করে নেবে করে হয়ে যাবে ভিডিও ধরে থাকতে বলুন খালি ভাবে বাইরে যদি এত সুন্দর হয় বাইশের ঘরের ভেতর আরো না কত অপূর্ব সুন্দর হতে পারে। তোমায় একটি কথা বলবো? বলো। দেখো নতুন বাসর ঘর, এই বাসর ঘরে প্রবেশ করার পূর্বে যদি কোন দেব দেবীর পুজো অর্চনা করা যায়, তার কাছ থেকে যদি পূর্ণ আশীর্বাদ পাই, আমাদের তো কোনো ভয়ই হবে না। আমার সামনে বেড়ে যাও। কি বলছো বিয়ে? বাবার মুখে শুনেছিলাম নতুন লোক ঘরে বসবাস করতে গেলে গৃহ পুজো করতে হয়। তাই আমরা বাইশের ঘরে কেউ বসবাস করে নাই, সর্বপ্রথম তুমি আর আমি। তাই বিয়ে তুমি বলো না এমন কোন দেব দেবীকে ডাকলে বাইশের ঘরে আমাদেরকে অমর বরদান দেবাদেবের মহাদেবের সর্বদাই পুজো করি। আমরা যদি তার যোগ্য করে তার কাছে থেকে আশীর্বাদ পাই, আমাদের যদি কোনো ভয় হবে। ঠিকই বলেছ বিয়ে। আজ আমার পিতা দেবাদি মহাদেবের একমাত্র ভক্ত। দেবাদি মহাদেবের চরণে না পুষ্পাঞ্জলি দিয়ে এক গ্লাস জলও খাই না। আজ যদি আমরা দেবাদি মহাদেবের যজ্ঞ করি, কৈলাস আসবে ছুটে আমার বড় দান করে যাবে। মানুষের ঘরে থাকবো নিশ্চিত অবশ্যই। এই দেখো আমি সমস্ত আয়োজন করেছি। চলো বিয়ে, আমরা দেবাদি মহাদেবকে স্মরণ করি। কামড় দিবে না। আর যা লাগবে ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরি হরি মহাদেব নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরি হরি মহাদেব দেখার করোনা তোরা কে শঙ্কর শঙ্কর এসেছে যখন ভালোই হয়েছে। তাও পুত্র হোম আশীর্বাদ করো যেন তোমার আশীর্বাদে আজ এই জীবন যুদ্ধের নিশীতে
আমি যেন চিরজয়ী হতে পারি দেখো। অসহ্য যন্ত্রণা আমার মস্তকের উপর, তাই তো আজকে কৈলাস থেকে ছুটে এসেছি তোমার পুত্র বধূকে আশীর্বাদ দানে বাধিত করতে। তাহলে যে পুত্র বৌমা তোমার নামে যজ্ঞ আরম্ভ করেছে, সত্য আমি অক্ষয়, আমি অভদর, আমি নরধম, আমি নরকের কি তুমি আমার শত অপরে ক্ষমা করে দেখো, তুমি আমার শত অপরে তাই তো আজকে বুক ভরায় আশা নিয়েই আমি কৈলাস থেকে ছুটে এসেছি শুধুমাত্র আশীর্বাদ দেব বলেই। আর তুমি করেছো সেই যজ্ঞে পদাঘাত। আমি ব্রাজিলে তোমার যজ্ঞে পদাঘাত করে আমি বড় ভুল করেছি। তুমি আমার শত অপরে, তুমি আমার শত অপরে ক্ষমা করে তোমাকে আশীর্বাদ দেব, আশীর্বাদের পরিবর্তে দেব তোমাকে অভিশাপ। ওই দেখো চাঁদ, আজকে যে আশা নিয়ে তুমি আজকে সাঁওতালি পর্বতে এসেছ, যে দেখো চাঁদ পশ্চিম আকাশে কালবৈশাখী ঝড় উদিত হয়েছে, সেই কালবৈশাখী ঝড়ে তোমার সনাতন সত্তর হবে ইষ্টদের আজ তুমি আমায় অভিশাপ করে চলে গেলে। বাবা পুত্র, সে কি বাবা, তুমি তো বলেছিলে ওই না খায় চম্পলা নগরে যত প্রহরীগণ রয়েছে সকলকে নিয়ে বাইশের ঘরে চারিদিকে আমরা দাওয়াত দিয়ে থাকবো, কিন্তু বাবা তুমি একা কেন? সে কি বাবা, তোমার নয়নের জল এই মুহূর্তে আমি হাজার হাজার তারকারি প্রহরীকে নিয়ে আমি বাসরের উদ্দেশ্যে যাত্রা করব। সেই জন্য ভাই বলে গেল তা আজ তোর পুত্র বৌমা ওই রাক্ষসী মনসার নামে যজ্ঞ করছে। বাবা ভাই তাহলে হল কারণে এই ছুটে এসে আজ আমি সেই যজ্ঞে আমি পদে সে কি গেল বাবা? তবে দেবাতে মহারাজ কি বলে গেল বলো না বাবা, সে তো আমাদেরকে আশীর্বাদ করেনি বাবা, কিছু না অভিশাপ করে গেল। পুত্র, তার জন্য তোমার মেয়ের বাড়ি ধরে যায় না পুত্র না, সবাই আমায় বলে আমি শিব শিবানীর মানস পুত্র। আমি এই মুহূর্তে আমি শিব মন্দিরে ছুটে যাব, ইষ্টদেব সত্তরকে আমি পুনরায় ডাকবো, তার চরণ কান্তে আমি লুটিয়ে পড়ব, তার অভিশাপকে সে অবশ্যই ফিরিয়ে নেবে। বেশ বাবা, তুমি যাও বাবা। বৌমা, বাবা যাওয়ার সময় আমি তোমাকে একটি কথা বলে যাই মা, কি বাবা? বাসরে প্রবেশ করে বাসরের পত্র কেউ তুমি দিয়ে দেবে। যদি আমিও তোমায় ডাকি বাসরের দ্বার তুমি কখনো খুলবে না মা। বেশ বাবা, বাসরে প্রবেশ করার পর আমি বাসের দ্বার বন্ধ আর আমি এই মুহূর্তে হাজার হাজার দাঁড়ি প্রহরী বাসরের চতুর প্রান্তে আমি প্রয়াণ করে রাখবো। বেশ বাবা, আমি নিজে হিমতাল দোষটি নিয়ে আমি তোমার বাসরের দ্বারের প্রধান রক্ষী হিসাবে আমি চিরদণ্ডায় মার থাকবো মা। আমি বেশ চিরদণ্ডায় তাই মার হবে। ওগো কে? এই যা, কি হলো বলো? এই বাসর তো বছর কেউ তাড়াতাড়ি চাবিটা দাও আর তাড়াতাড়ি বাসর বছর খুলে না, না। বাসর ঘরে প্রবেশ করি। আজ আমি বিহুলাকে পরীক্ষা করবো। ওগো বিয়ে, পিতা চলে গেল, তুমি তার কাছ থেকে চাবি নাওনি, না তো, কিন্তু বাসের ঘরে রয়েছে বজ্র তারা, আমি তো চাবি আনতে ভুলে গেলাম। তবে আমরা বাসর ঘরে প্রবেশ করবো কি করে? না না বিয়ে, আমার মনে বলে বিয়ে, তুমি বাসের ঘরে যে বজ্র তারা রয়েছে তুমি বিনা চাবিতে খুলতে পারবে। সে কি বলছো? হ্যাঁ গো হ্যাঁ,
তাই না? তাই যদি হয় তুমি আমায় আশীর্বাদ করো, হয়তো তোমার কি ভাই বাসের পর্যন্ত খুঁজতে পারিব। আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করি বিয়ে, তুমি যেন এই বজ্রতলা খুলতে পারো। ওগো চতুর হয়ে আপনি নয় মা, তুমি আশীর্বাদ করো, তুমি আমার প্রতি কৃপা করো মা, আমি যেন বাসের বজ্রতলা খুলতে পারি, আমার পরিধনের নিকটে এই পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি। ও বজ্রতলা রে সত্য বিয়ে, জানো বিয়ে, অপরাধ করবে আমায় ক্ষমা করবে। আজ বাইশের ঘরে এই বজ্রতলা চাবি আমার কাছে ছিল বিয়ে। আমি তোমায় পরীক্ষায় কেন বললাম জানো বিয়ে, আজ নিশি থাকবো বাইশের ঘরে তোমার রাস্তায়, সারা নিশি তুমি জেগে নিয়ে থাকবে আমায়, তাই আমি তোমায় সর্বপ্রথম পরীক্ষা করলাম। চলো বিয়ে, আমরা প্রণাম করে একসঙ্গে প্রবেশ করি। আজ বাইশের ঘরে 33 কোটি দেবে দেবে মূর্তি রয়েছে অঙ্কন করা, 56 কোটি মূর্তি রয়েছে বাইশের অঙ্কন করা। আমি যখন বাইশের প্রবেশ করি আমার প্রাণে আর কোনো ভয় নেই, জানো বিয়ে, এই বাইশের প্রবেশ করলাম, আজ আমার কোনো প্রাণে ভয় লাগে না গো। সকলের চরণে আমার শতকোটি প্রণাম, সকলে আমার পূর্ণ আশীর্বাদ করুন, আমার নারী জীবন যেন ধন্য হয়, সাহায্য এসে যেন আমার প্রতিকারের সঙ্গে আমি বাসন করে সজাবে থাকতে পারি। কিন্তু বিয়ে, আজ আমাদের ফুলের সাজারাত, মানুষের বিয়ের বলে এই ফুলের সাজারাত একদিন হয়, যেটা আমাদের চম্পলা হতো, আজ আমরা সাঁওতালি তার মধ্যে বাইশের ঘরে রয়েছি। বলো না বিয়ে, সারা নিশে আমরা কেমন করে জেগে থাকবো? তুমি বলো কিভাবে সারাটি নিশে জেগে থাকা যায়? আমি বলবো, আমি বলছিলাম বিয়ে, এই বাইশের ঘরে আমরা নিত্য গান করে নিশুম্ভ ভাগ করে দেবো। তুমি একবার গান করবে, আমি একবার গান করবো। কেশের রবে যতদিন বিয়ে তুমি আমার
রবে কতদিন প্রিয় তুমি আমার গো, রবে কতদিন আকাশ রবে তুমি যে আমার গো, আরে করনা তুমি যে আমার গো, আরে করনা আরে করনা তুমি যে আমার গো, আরে করনা একবার আমি বললাম, এবার তুমি বলো। আমি তোমার একটি কথা বলবো, বলছি সকল দেখো 33 কোটি দেবদেবীরা আমাদের দিকে চেয়ে বসে আছে। কেন চেয়ে বসে আছে? আজ আমরা বাসের ঘরে আমাদের ফুলের সাজালাম, আমরা কেমন করে নৃত্য গান করছি, তাই সকলে চেয়ে বসে আছে। কিন্তু চাই না, চলো না বিয়ে 33 কোটি দেবদেবীকে আমরা একবার সেবা দিয়ে আসি। শুনছো? চলো না আমরা 33 কোটি দেবদেবীকে একবার আমরা সকলকে একবার সেবা দিয়ে সকলকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এসে আমরা আবার নৃত্য গান করবো। রাধে রাধে। জয় রাধে। সকল মায়েদের ভক্তদেরকে বলি, মা আপনাদের এই গ্রামে আপনাদের বাড়িতে আমরা পরপর 5 রাত্রি মা মনসা লীলা কীর্তন গান করতে এলাম।
আজ আমাদের প্রথম পাড়া গান মা। প্রথম পাড়ায় আমাদের মাইক বানের জন্য অল্প সামান্য ডিস্টার্বের জন্য আমাদের একটু দেরি হয়েছে গান শুনতে। আমরা প্রতিদিন আপনাদের এই গ্রামে এই আসরে আমরা গান শুরু করব, সন্ধ্যা 7টা বাজে শুরু করব। আজ প্রথম দিনে মা, আপনারা জানেন মা, এই মা মনসা গান হয়েছে একমাত্র ভিক্ষার সাবল মা। আমরা আপনাদের চরণ ধুলে যাব, আপনাদের চরণ ধুলে দেবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন। আর যে যা পারবেন মায়ের আসরে সকল দান করবেন মা। এই দেবীর নামে দান করলে শেষ হয় না মা। এই দেবীর নামে দান করলে আরো মঙ্গল হয়। এই দেবী যাকে ভালোবাসে মা, প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু তার আগে দেবীকে সকলকে ভালোবাসতে হবে। এর মতন দেবী নাই মা। এই দেবীকে সকলে দান করবেন, দেখবেন এই দেবী সকলকে ভালোবাসবে। রাজে বালা আজা কেলা হিরে গোদারে রাজে আমার মায়ের ভক্ত বসেল ভক্ত দ্বারে আসা গেল। আজকে আমাদের গানের মালিক সর্বপ্রথমে থালা দিয়ে 108 টাকা দেবে। আমাদের গানের মালিক যদি 101 টাকার বেশি দেয় তাহলে কি করবে? ঘুরিয়ে দিবে? না না, লাভ করে যদি 500 টাকা দিয়ে দেয় তাও অসুবিধা নাই। ও তাহলে ঠিক আছে, 108 টাকা দিতে হবে। আর তার পাশে আছে আমাদের মানে 26 লাখ টাকা দেবে। হ্যাঁ এই 26 লাখ। 26 লাখ, 26 লাখের কাছে যায় দেখি সে আমার কলার দেবে। আচ্ছা আচ্ছা। ওরে মা মনসা যে যাহা বাসনা করে দান করবি গইয়ে আসরি। মনের আশা মা মনসা, মনের আশা মা মনসা পূরণ করবে। মালিক কত টাকা দিল? মালিক 51 টাকা দিয়েছে। 51 টাকা এখানে? ও আরেকজন বাকি আছে। মালিকের কি নাম? ওরে মালিক বাবু ছুটে এলো, ওরে 50 টাকা দিল, দান করে মান সম্মান আসরে রাখিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মালিক অবশ্যই দিতে পারবি। নামটা ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে। তো মালিকের বাবা, মালিকের বাবা? হ্যাঁ, মান সম্মান রেখে 108 টাকা দিয়েছে। মালিকের বাবা নাম কি? হ্যাঁ? কি নাম? মালিকের বাবা হ্যাঁ
ও মালিকের বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে মালিকের বাবা এলো, ওরে 100 টাকা দিল। চন্দন, যা চন্দন ছাড়া কোনো কিছুই হয় না গো। মরলেও চন্দন লাগে, হলেও চন্দন লাগে, পুজো করতে চন্দন লাগে, সব কাজেই চন্দন লাগে। ওরে পিতা মাতা বড়ই জ্ঞানী, ওরে চন্দন নামটি রাখলো। 100 টাকা দান করিয়া মানহারিয়া গেল। বলো তুই অন্তর্দানি। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ। ওদিকে দেখো একটা বিভীষণের ছেলে আছে, তরণী তরণী। আচ্ছা 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 আচ্ছা। ওরে মা মনসা করবে দয়া, আমার নাকের রজনী। চোখে চোখে দেখে মায়ের দয়াতে। দান করুন, পুণ্য করুন, ওরে বেঁধে রাখুন গোলা। সুনিতা মায়ের নামে দান করিলে সেটাই রবে তোর। আছে মালিক বাবুর 2 মেয়ে দিয়েছে, হ্যাঁ। সুনিতা আর চুমা। হ্যাঁ আরো আছে চুমা। বাকি। 10 টাকা করে দিলে নাম বলো না। না 10 টাকা করে দিয়েছে, আজকে প্রথম রাত্রি থেকে মেনে নাও। মেনে নেবো? আচ্ছা ঠিক আছে। মালিকের মেয়েরা যদি 10 টাকা করে দিলে হবে না ওরে মা মনসা করবে দয়া, আমার নাকের রজনী। আচ্ছা ওরে অন্তর্দানি ভক্ত এলো, ওরে 10টি টাকা দিল। দান করে মান সম্মান আসরে রাখলো। আরে মায়ের ভক্ত অন্তরানি সেও 10 টাকা। আচ্ছা আচ্ছা আর সবাইকে বলে দাও, এই, সবাইকে বলে দাও আচ্ছা আচ্ছা যে 10 টাকা কমে দেবে না। হ্যাঁ। তার উপরে 20 টাকা হ্যাঁ, বলো। 10 টাকা দিলে অসুবিধা নাই। অঙ্কিতা অঙ্কিতা। ওরে অঙ্কিতা গো নামটি হলো, 10টি টাকা দানে দিল। দান করে মান আসরে রাখলো। ওরে মাতে মায়ের ভক্ত অন্তরানি 10 টাকা দিয়েছে। ওরে অন্তর্দানি ভক্ত এলো, অন্তরে পে টাকা দিল। দান করে মান আসরে রাখলো। অন্তর্দানি অন্তর্দানি 10 টাকা। ওরে অন্তর্দানি ভক্ত এলো, 10টি টাকা দানে দিল। দান করে মান আসরে রাখলো। ও গো রানীরা, ওরে মামাতে লোক কি করে পালিয়ে গেল? সব চেয়ারের লোক ভর্তি ছিল, টাকা জন্য দিয়ে জন্য পালিয়ে গেল। যারা পালিয়েছে তাদের ঘরে সব পাঠাবো আজ। মামন সাহেব বলবো যে মামন সাহেব সবাই ঘরে ঢুকুর সব পাঠাস। মায়ের ভক্ত অন্তরানি সেও আচ্ছা অন্তর্দানি। আমার অন্তরে দাহানি ছুটে গেল, মায়ের নামে কাল করিল, তাহা তোরে মান রাখিল। গণেশ মণ্ডল গণেশ মন্ডল 50 টাকা দান করেছে। বাপ, তাই আমার মায়ের ভক্ত আজ মায়ের আসরে এসে মনে বড় আনন্দকে গণেশ বাবু 50 টাকা পূর্ণ দান করেছেন। আমি মায়ের কাছে কামনা করো মা, যে আশায় দান করেছে তুমি ভক্তকে যোগযুগ হয়ে তার রোগ শোক দূর করো, আর চিরস্থায়ী যেন এভাবে দান করতে পারে, আর তার জন্য উন্নতি হতে পারে। তাই আমার মায়েরা বাবার একবার গণেশ বাবুর জন্য আমার জয় হয়ে দিয়ে সকলে আশীর্বাদ
করে সবে মায়েরা সবে দান করিলে পূর্ণ হবে ভবের বাজারে আমার মায়ের ভাগ্য ছুটে এলো আমার মায়ের ভাগ্য ছুটে এলো ওলা মায়ের সারে গো হে দান করে সবে মায়েরা সারে দান করিলে পূর্ণ হবে ভবের বাজারে দান করিলে সবে মায়েরা সারে দান করিলে পূর্ণ হবে ভবের বাজারে আমার অন্তদানে ছুটে এলো মায়ের আশারে 20 টাকা দান করিল দেখিল না জানে আমার মায়ের ভক্ত বল রাধে আমার মায়ের ভক্ত বল ওইটা দেখিল মায়ের গে রে তোর পয়সা করে তোর ভাত বন্ধ করে দেবো তুই ভাত খাইস লোক না তো ঘরে চল যা ঢুকে যা ঘরে দুনিয়া লোক ছিল এখানে পালিয়ে গেল তুই সবারই ঘরে চলে যা আমার মায়ের ভক্ত সব চলে গেল ওইটা পয়সা দিয়ে আর ভয়ে রে দেখে সবার জন্য কষ্ট তোর হবে দান করো সবই মায়েরা সারে দান করিলে পুণ্য হবে ভবের বাজারে দান করো সবই মায়েরা সারে দান করিলে পুণ্য হবে ভবের বাজারে ওই কালো হবে ওই না মায়েরা সারে ওই কালো হবে ওই না মায়েরা সারে আমার দাহালি লোক দান করে গেল আমার দাহালি লোক দান করে গেল আমার মায়ের ভাগ্য না এলো ওরা মায়ের নামে দান করিল আমার মায়ের ভাগ্য ছুটে এলো ওরা মায়ের নামে দান করিল ওরা মায়ের বাহারে রাধে কিরে কিছু বলছিস না কেন হ্যাঁ তুই রাজু চাপা দিছে না তো তুই রাজুকে ধরে নিয়ে এসে দেখিয়ে দেবো তুই রাজু নামে চাপা দিলে নিয়ে এসে দেখে দিচ্ছি দুই রাজু দয়া করে কোথায় আসেন আপনাদের নামে দুটো করে চাপন করেছে না তা তো দিবেন আমিও দিতে রেডি আছি টেস্ট কম নয় ওইখানে সব ভদ্রলোক বসে আছে বহুত দিনকার আমার বন্ধু ওগুলো বহুত দিনকার এরাই হয়েছে আমি তো জানতাম না এরা দুই রাজি 1 রাজি 10 টাকা দিয়েছে কোন রকমে কত টাকা 10 টাকা দিলি কেন আগে দিয়ে দিয়েছে আর 10 টাকা দিয়ে দেবো বাদাম খেয়ে নেবে শোন আমরা কিন্তু ভিখারি না আমরা কিন্তু ভদ্র ভিখারি ভিখারিরা সকাল নটায় ঘাড়ে ঝুলিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করতে যায় আমরা মাইক প্যান্ডেল লাগিয়ে জেনারেটর লাগিয়ে সন্ধ্যা থেকে মাইক থেকে চিল্লাতে চিল্লাতে লোকজনকে দেখে নিয়ে আসি চেয়ারে বসতে দিয়েছি তারপরে কি আমরা টাকা নিচ্ছি কিন্তু আমরা কি ভিখারি আমরা কিন্তু ভিখারি না ভদ্র ভিখারি আমার মায়ের ভাগ্য না এলো ওরা মায়ের নামে দান করিল ওরা মায়ের নামে দান করিল ওরা মায়ের বাহারে ওরা মায়ের বাহারে দান করে গেল ওরা মায়ের কি আরুষ আমার আরুষ বাবু ছুটে এলো ওরা 10 টাকা দান করিল ওরা মায়ের বাহারে ওরা মায়ের বাহারে
তো অন্তর্দানি 10 টাকা দিয়েছি। বাহ, ওর নামটা জিজ্ঞেস করো। ওই হিন্দিতে বলবে, বাংলায় বলবে না। কেন? জিজ্ঞেস করো আগে। আমিও হিন্দিতে বলতে লাগবো, বুঝতে পারলি হলো। ও, তোমার হিন্দিতেও বুঝতে পারবে না, কিন্তু ওর হিন্দি বোঝা যাবে। পয়সা পয়সা ও সবে দালি করো রাধে। এইদিকে আবার যাবো নাকি? ও সবে দালি করো দালি করিলে পূর্ণ হবে রাধে। রিয়া মণ্ডল, রিয়া 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 দালি করিলে পূর্ণ হবে হবে দালি করে সবে মায়ের সবে রাধে। দীপঙ্কর মণ্ডল, দীপঙ্কর মন্ডল। দীপঙ্কর দীপঙ্কর তো বলছে তোমার মায়ের নাচ শুনতে তো আমি কি করবো? মাইকে মা বললে 5 না, দীপঙ্কর বলো। তাই 101 টাকা দিয়েছে। কমে তো দিয়েছে। ও তো 500 টাকা বললো একটু আগে আমাকে। তাই বলছে কেউ না দিলে আমি 500 টাকা দিয়ে দেবো, কোনো ব্যাপারই না আমার। আচ্ছা, আগামী কাল দিচ্ছি, আজকে একদিনে জানি করে সবে মায়ের সরে দল করিলে পূর্ণ হবে ভাবে দল করিলে পূর্ণ হবে সবে দল দীপঙ্করিয়ে হেলো এসরাতি হিলো দল করে রাধে। एक वीडियो हो गया 101 টাকা। ये चल रहा है तब से चल रहा है যদি 10 টাকা দেয় তো সবার আগে। মানাবে না। কাউকে যদি মাংস ভাত দিই, পাশে যদি ডাল ভাত দিয়ে দিই, মানাবে? একটা মোটামুটি একটা থালাতে মিষ্টি আর একটাতে এইটুকু, ভালো লাগে। মানাবে না। 21 টাকা দেওয়া দরকার ছিল। নাহলে কাউকে দিতে ছিল না, আমি কি বলবো? প্রথম দিন তো বেশি বেশি দিতে হবে না, নাহলে কালকে সকাল সকাল ঘুমিয়ে যাবে। আমার ভক্ত এলো তবে করিল, তবে করিল। রেখে গেল। আমার মায়ের ভক্ত রাধে। সঞ্জয় মণ্ডল দিয়েছি 10 টাকা, সঞ্জয়, তার সঙ্গে সঙ্গে অন্তর্দানি সেও দিয়েছি 10 টাকা। বাহ, আমার সঞ্জয় বাবু এলো, ওনা 10 টাকা দিয়ে। আমার সঞ্জয় বাবু এলো, ওনা 10 টাকা দিয়ে। দানি করে মারি রেখে গেল, দানি করে মারি রেখে গেল। সবে দানি ভক্ত এলো, দানি করিল, দানি করে রেখে গেল। কেন মা বললে 5 আনা যাবে না? কেন? একটা দুটো তিনটে চারটে 5টা। মাইক আমার 6-7টা আছে আজকে। তা মাইক ওয়ালাগুলো যা দেখছি, দেখে আমাকে হাসি লাগছে। কেন কি হয়েছে? প্যান্ট পরে আসেনি? কেন আছে? কুকুরটাকে কুকুরে ছিঁড়ে দিয়েছে। তুমি তো বলছো হাসি রাখছে, তাই ভালো মনে হয় প্যান্ট পরে আসেনি। আচ্ছা 5 টাকা তো চলবে না, কি 5 টাকা করে দিলে চলবে? কে দিল? 10 টাকা যদি না ওই দেয়, জন্য মাইক ভালোবাসছে না। শোনো, 10 টাকা যদি না দেয়, যাদের সামনে ছিঁড়ে দেয় পিছনে ছিঁড়ে দেবো আমি। না, না, না। ওই আমাদের গরিব ঘরে দেখো প্লেট আছে, নিয়ে সবই ঠিক ডিজাইন করে দেবো। ওগুলা খুব পাবি। এই দেখতে পাচ্ছি কিন্তু কে পয়সা দিচ্ছে আর কে দিচ্ছে না। প্যান্ট খুলে হাতে ধরে বাড়ি পাঠাচ্ছে। দালি করে সবে ওইটা মায়ের সবে দালি করিলে পূর্ণ হবে ভবের বাজারে। দালি করো সবে দালি করো সবে মায়ের সবে দালি করে
আমার বসে রইল মায়ের আশারে দান করে আমার রাখিল দেখলাম না জলে যে যাহা কামনা করে যে যাহা কামনা করে ভাবের বাজারে দান করিলে পূর্ণ হবে মায়ের আশারে নামটা হচ্ছে অভিজিৎ মণ্ডল। অভিজিৎ মণ্ডল এবার একটু জানা আছে জানো? জামাই জামাই খেতে দেবো না কামাই শোনো না, এই যেটা এখন দিলে 101 টাকা অভিজিতের নামে, অভিজিৎ বাবু সে 101 টাকা দিয়েছে। আচ্ছা আর এর আগে সুমন নাম ছিল, নাম বলিনি, সেও কিন্তু 101 টাকা দিয়েছে। জামাই গেলা ভালোই আছে তাহলে দুটো জামাই 200 টাকা দিয়েছে। যাই হোক আমি মার কাছে কামনা করবো জামাই গেলা যে আশায় দান করেছে মা তারা যেন বছর বছর দুর্গাপূজার শ্বশুর বাড়ির মিষ্টি নিয়ে আসতে পারে তাহলে মিষ্টির পয়সা না থাকলে তুমি দয়া করে পুজো দিও মা তোমার আশীর্বাদে ওরা পয়সা দেয়নি ও বাড়িতে পয়সা নিয়ে আসে তারপর দিবে আবার ঘুরে আসবে। আসবে না তাই দুই জামাইকে আশীর্বাদ করার জন্য আমাদের গান পার্টি এবং মায়ের ভক্তরা সকলে একবার জয় ধরে ধরে দিয়ে জামাইদের আশীর্বাদ করি তাই যাই হোক আমাদের দেরি করা হয়েছে এবার আমরা হয়নি গো, গানের দিকে আসছি দেখো মায়ের ভক্ত আনতে জানি, সেও 10 টাকা দিয়েছে। ফেরির সমাধানে এখানে ছোট জায়গা দেখলে হবে না, এখানে শুধু মানে যা আছে না শুধু সব লোক। কিন্তু এত কাদা কি করে হলো কাদাটা কি করে হলো এত আজকে ঢালাই করে দেবো, তুমি দেখলে না? ও রাস্তা নয় হবে নাকি আবার হতেও পারে না হওয়ার ঠিক আছে পৌরসভা এখন টাকা প্রচুর টাকা রাস্তা না ঢালাই হয় যাই হোক আপনারা বসুন আমরা এখানে আবার খেয়ে এলাম ও কবি সকল দেবদেবীর কাছে আমরা গেলাম সকল গাছ থেকে চরণ ধরে নিয়ে আশীর্বাদ নিয়ে আমরা আবার বাসায় ফিরলাম তোমায় না বলেছিলাম কি আমরা আজ সারা নিশে আমাদেরকে দেখে থাকতে হবে কিন্তু জানো বিয়ে এই বাসের ঘর মধ্যে নির্মাণ করেছে স্বামী বিশ্বকর্মা স্বর্ণময় বাসা তৈরি করে রেখেছে কেন করেছে আমরা সারা নিশে বাসা খেলে নিশি ভাত করে দেবো তাই হবে। কিন্তু বিয়ে কি বলো? বাসা খেলতে গেলে কিছু পোনাপন রাখতে হয় কিন্তু তার আগে একটি কর্ম করো বিয়ে ওই স্বর্ণের বাসা হাসতলে আর গঙ্গা জলে তুমি ধৌত করো আমি হাত দিতে ঘর নির্মাণ করছি বেশ তাই হবে। ও বলি এসো বাসা খেলি দুজনে শিয়া ওই না পাশা খেলা খেলে আমি না দুজন গো আর এসো পাশা ওরে সানের পাশা হাতে ধরত করে গঙ্গার জলে বলিস প্রেমের পাশা হাতে রয়ে ধরত করে গঙ্গার জলে ভিডিও কল তো হাত বলি এসো পাশা তুমি দুজনে
ছয়ের ঘর, হ্যাঁ আমি দিলাম ছয়ের ঘর, আর তোমায় দিলাম 5-এর ঘর। তাই হয়। বলো না বিয়ে, পাশা খেললে অর্থাৎ কিছু দানে ধরতে হয়, দানে না ধরলে পাশা খেলে এনজয় হয় না। বেশ, আমি এলাম 5 ঘর। ও তুমি 5 ঘর নিলে, তাহলে আমি 6 ঘর। তুমি তো বাসা খেলায় হেরে যাও। শোনো বিয়ে, আমি যদি পাশা খেলা হেরে যাই তোমার কাছে প্রেমালিগণ চাইবো না, আর যদি জিতে নি তোমার কাছে প্রেমালিগণ নেবো। ও বিয়ে, তবে এই যে তোমার বাবা আমার বিয়েতে এই অলঙ্কার দিয়েছে, সমস্ত অলঙ্কার আমি ধরে ধরলাম। भैया ये यहाँ पे कुछ लिखा है वीडियो का 47 मिनट बना। হয়ে গেল, আমার জিত হয়ে গেল। ও আমার নিজে ধরে পড়ে গেল, তুমি তুলে নিয়ে হচ্ছে আমার দিকে গেল। তুমি বলছো আমি জিতেছি? হ্যাঁ তুমি জিতে তুমি আগে বলতে না? ও এই পাশে আমার তো জিতে ঘরে পড়েছিল। আমি জিতেছি। কারণা তুমি একবার সত্যি কথা বলো না। একবারই সত্যিটাই বললাম, এই পাশা আমার জিত হয়েছে, ওই জন্য কি আমি আগেই তুলে নিয়েছি। আমি এভাবে কিন্তু বাসা করবো না। আসলে না বলো, থাক। আমি যদি তোমার কাছে সার্ভিসে জিততে পারবো না, এই বাসের ঘরে কাউকে সাক্ষী রাখবো, তারপর বাসা খেলবো। বাসর ঘরে সাক্ষী রাখবে? এই বাসরে কে আসবে? আসবে কে আসবে? তুমি আশীর্বাদ করো, আমি সর্ব ধর্মাকে একবার করে তোমার আমি শতবার আশীর্বাদ করে দিয়ে তুই বাসর ঘরে সাক্ষী ডেকে নাও। সে কি ভগবান, আজ আমি বড় বিপদে পড়েছি। তাই আমি এই পাশাগারে কাউকে সাক্ষী না রাখি, হয়তো আমি পাশাগারে জিততে পারবো না। তাই আমি ধর্মরাজকে স্মরণ করবো, বলে ধর্মরাজ। আমি ধ্যানযোগে জানতে পারলাম ওই সাঁওতালি পর্ব থেকে লোহা আসর থেকে লক্ষ্মীধর এবং বিপুল আমায় সম্মান করেছে। আমি তার জন্য আমি এই সাঁওতালি পর্বতে লোহা আসরে দাঁড়িয়ে এসে পৌঁছিয়েছি। ও লক্ষ্মীধর, বেহুলা, তোমাদের দাঁড়িয়ে আমি উপস্থিত, এবার তোমরা দ্বার খুলে দাও। ও বিয়ে, কি বলে না, দেখো না কে যেন দাঁড়ায় ডাকাডাকি করে। কি আবার আসবে? কে যেন ডাকছে দেখো না। ঈশ্বর, তুমি বলো যে হোক না কেন বাসুর দ্বারে পিতা নিষেধ করেছে বাসুর দ্বার খুলতে, সত্যই যদি স্বর্গে ধর্মাজ হয়ে থাকে বন্ধ অবস্থায় বাসুর ঘরে প্রবেশ করবে। ও তবে যেই ডাক না কেন, সত্যজি ধর্মরাজ ভাই এই বাসরের দ্বার বন্ধ অবস্থায় বাসরে প্রবেশ করতে হবে। नींद आ गया मेरे को ধর্মরাজকে নিজেই পরীক্ষা দিতে হবে। বেশ, তাই হবে। যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। প্রভু তবু চলো না প্রণাম হয় প্রভু। আশীর্বাদ করি যেন গুরুপদে মতি থাকে। ও বিয়ে, যাও ধর্মরাজকে প্রণাম করো। হ্যাঁ বিয়ে, তুমি কাকে প্রণাম করলে? তুমি তো বলে প্রণাম করো, তাই করলাম। আরে ধর্মরাজকে প্রণাম করো, তুমি আমায় কেন প্রণাম করছো? ও আমার প্রণাম হয়নি। না, যাও যাও। বিয়ে, তুমি বারবারই সামায় প্রণাম করছো। অপমান, বারবার আমায় অপমান করি। ও বিয়ে, তুমি আমায় কেন প্রণাম করছো? তোমায় আমি বলেছি ধর্মরাজকে প্রণাম করো। ও ধর্ম স্বয়ং থেকে হ্যাঁ আমি তো ভীষণ হয়ে গেছিলাম। তুমি অপেক্ষা করো প্রাণনাথ। বেশ। ধর্মরাজ, আমার প্রণাম গ্রহণ করো। তোমার এই প্রণাম আমি গ্রহণ করবো না। তুমি আমার অপমান করেছো, বারবার অপমান করেছো। তোমার স্বামীকে প্রণাম করেছো, আমাকে
প্রণাম করনি। প্রভু আমি আপনার অপমান করেছি? হ্যাঁ, না প্রভু না, নারীরা যেদিন জলনে জটনে হেট বললে উঠু পদে চাহে চাহে বলে কেঁদেছিল, সেদিন তো আপনি বলেছিলেন ওরে নারী জাতি তোরা মর্ত ধামে যা, মর্ত ধামে গিয়ে স্বামীর চরণ সেবা কর, স্বামীর চরণ সেবা করলে 33 কোটি দেবতার চরণ সেবা করা হয়। প্রভু এতে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে আপনি আমার শত অপরাধ ক্ষমা করুন প্রভু। ওরে মা, তোর সেই দিনের কথা মনে আছে কি না তাই আমি পরীক্ষা করছিলাম। প্রভু হ্যাঁ, সেই দিন যে তুই কথা দিয়েছিলি আর আমি বলেছিলাম মরতে গিয়ে স্বামী যদি ভজিস তাহলে শ্রী গোবিন্দ চরণ পাওয়া যায়, স্বামীনিষ্ঠ স্বামী গুরুজন আর স্বামীরে ভজিলে পাই শ্রী গোবিন্দের চরণ। যতবার তোর স্বামীকে প্রণাম করেছিস আমি পেয়েছি রে মা। প্রভু তাই যদি হয়, আমার প্রণাম গ্রহণ করুন। আশীর্বাদ করি। তুমি বাজা খেলাতে যাচ্ছ। আমি জানি রে মা, এই পাশা খেলা নিয়ে উভয়ে দ্বন্দ্ব বেঁধে গেছে, তাই আমায় সাক্ষী দিতে হবে। হ্যাঁ প্রভু। বেশ, তাহলে এইবার তোরা খেলা আরম্ভ কর আর আমি। তবে একটা কথা, কি বলুন? এক চোখে নিতে যাবার এক চোখে কিন্তু তোদের এই বাসার ঘরে আমি বাসা খেলা দিই। আয় হয় প্রভু। হ্যাঁ, কেন হবে না বলো বাবা? তুমি সাক্ষী রেখেছো, তোমার সাক্ষী এবার পাশা খেলো, তোমার সাক্ষী দেখে দেখে তোমার সাক্ষী দেবে। ভয় নেই মা, ভয় নেই। তাই হবে। এবার শুরু করো। ওগো এসো এসো, ওগো আমার গুণমণি, ওগো খেলিব পাশা এসো তুমি সাক্ষী রেখেছো, তুমি সাক্ষী রেখেছো, আর এই বাসা তো তুমি আমায় ছাড়ো না। আরে তুমি আমায় ছাড়বে তবে তো? তুমি আমায় ছাড়ো না, তুমি ধর্মকে ডাকো। ও ধর্মরাজ, ধর্মরাজ, তুমি কাকে সাক্ষী রাখলে দেখো, ঘুমিয়ে পড়বে। ওই দেখো দেখো, তুমি পাশে থেকে তুমি বলো তো। আমার কি হয়েছে? ও তাই, স্বয়ং ধর্মরাজ তো রয়েছে। বলো ধর্মরাজ। সাক্ষী রে বাবা, ও কি সাক্ষী দেখতাম। হ্যাঁ, খেলো। হ্যাঁ খেলেছি বাচ্চা। বাসা খেলবে তো? আর বাচ্চা খেলেছি, আমার জেদের উপর পড়েছে, আমি আমি জিতেছি। কিনেছি ধর্মরাজ, আমি। তুমি জিতেছো, আমি জিতে গেছি। তুমিও জিতেছো, লক্ষ্মীরা তুমিও জিতেছো, তোমারও জিত, দেওলারও জিত। ও ধর্মরাজ, হারলো কে? দুজনে বাচ্চা খেলাম, দুজনে জিতলাম, তো হেরেছে কে? আমি হারলাম। কি করে? আমরা তো বাচ্চা খেলাম, আমরা কেমন ভাবে হেরে গেছে? কিভাবে হারলাম? ভাবলাম যে আমি স্বর্গে থেকে এসে এই মর্তে ধামে তোমাদের খেলা দেখবো, কিন্তু তোমাদের এই মর্তে ধামটা খুব হিংসুটে বাবা। কেন? এক চোখে খেলা দেখবো আর এক চোখে আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু দুই চোখেই নিদ্রা এসে গেল। দুই চোখে এলো। আমি খেলায় আর দেখতে পারলাম না। ও ধর্মরাজ, এই খেলায় আমি হারবো। ও ধর্মরাজ,
আমার তো জিতের ঘরে পড়ে গেছে। তবে আমি খেলা দেখেছি বাবা, হ্যাঁ? খেলা দেখি। কিভাবে? কিভাবে তো নিদ্রা চলে আসছে। জানো বাবা? চক্ষু কয়টা জানো? ওইটা তো- হ্যাঁ, কি কি বলতে পারবে না? জন্মচক্ষু আর জ্ঞান চক্ষু। তবে আমি জ্ঞান চক্ষু দিয়ে খেলা দেখেছি বাবা। হ্যাঁ পাশাটা পড়ে গেছে। হ্যাঁ, এই যে দেওলার হার হয়েছে, হার হয়েছে, তোমাকে বলতে বলেছি। লক্ষ্মী ধরে হয়েছে, জিত হয়েছে, জিত হয়েছে। আমায় বলতে দেবে বাবা? আর চোখ করো না, তাই না? লক্ষ্মী ধরে হার হয়েছে আর বেওলার জিত হয়েছে। লক্ষ্মী ধরের হার হয়েছে, মা বেওলার জিত হয়েছে। বলবে না, এবার ওখানে আসুন। আমাদের একটু ফলাফল পেয়ে গেছে। আশীর্বাদ। রিয়া জানবি, আমি কিন্তু প্রথম থেকে হেরে আসছি। আর তুমি ধরবে কাকে মুশকিল ধরে হচ্ছে। আমি ওইটা যেন আজ বেহুলা লক্ষ্মীন্দর এইভাবে যদি সারা দিতে পারে ऐसे ऐसे তবে তুমি ধরার মতো কিছু হতে পারবে না। स्माइल स्माइल শাকিব! ওগো বিয়ে, কোথায় ছিল দুষ্ট খোদা? আমি যেমন খোদা যারা সইতে পারি না বিয়ে, তবে কি তুমি আমায় এক অন্য পঞ্চাশ মাসের অধ্যয়ন করে দিতে পারবে না? বলো না বিয়ে। থাকবে, হ্যাঁ। আর তুমি লোকমায় বাসর ঘরে এখনো পঞ্চমানের রন্ধন সেবা করে গেছো। বাসর ঘরে কোথায় চাল পাবো, কোথায় হাড়ি পাবো, যে আমি তোমায় অনুরন্ধন করে দেবো। বিয়ে, আমি যদি তোমায় উপায় বলে দিই, তবে কি তুমি পারবে না এক অন্য পঞ্চাশ মাসের দিতে আমায়? তুমি উপায় বলে দিলে আমি কেন পারবো না বলো? ও শোনো গহাগরে যে ওরে খুদা লাগা জলো জলো দিয়ে গো পাশা ফেলবো কে শোনো
মতো বিশ্রাম করো, আমি অন্য রন্ধন করে তোমার বই পূর্ণ করে সেবা দেবো। তুমি খানের জন্য তো অপেক্ষা করো। উপবাসের 33 কোটি দেবগণ, এই হস্তে যে কোন কোন যদি বাসি না হয় তবে তোমার অমঙ্গল হবে। জানি না সেই তো বাসের ঘরে 33 কোটি দেবগণ। মা লক্ষ্মী, তুমি আমার চাল দেবে।